এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদ ওই বেড়া বাঁধছে, ওর মেয়ে খবর দিচ্ছে, বাবা আমাদের ওই ঠাকুরতলার যেসব ফুল গাছ টুল গাছ আছে, গরু বাছুর সব খেয়ে নিচ্ছে, তুমি বাইরে ছিলে, দেখা হয়নি, একটু কী করবো কর। তো বলি গরুর জাত, অবলা জাত, সবই তো মায়ের, কাকে কি বলবি তুই। বলে ওই নিজেই সব বেড়ার জিনিসপত্র জোগাড় করে যেখানে মা কালী ওকে দেখা দিল, ওই আপন মনে বেড়া বাঁধছে, আর মেয়ে দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। এবার মেয়েটাকে ডাকলো, ওর ভাই চলে গেল, মেয়ে চলে গেল, তখন মা এলো, মা এসে দড়িটা পিছন থেকে দিচ্ছে। ওইটা গাইবো, যেটা আপনার ইচ্ছা সেটাই করুন, আমার কোনো ব্যাপার না, যেটা মানে আপনার তাড়াতাড়ি সহজ সরলে হয়। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, অদ্য অবদ শতাব্দ বাজেয়াপ্ত হবে, তাও জানো না। কই গো মা, দড়ি দাও, দড়ি দে, দড়ি দে। উনি মানে ওনার ভেতরে আর নেই, চলে গেছে অন্য জায়গায়, কিন্তু কাজটা ঠিক হচ্ছে। অদ্য অবদ শতাব্দ বাজেয়াপ্ত হবে, তাও জানো না। আছে এক তার মন, আছে এক তার মন, এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে দে না। আছে এক তার মন, এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। দারুণ দারুণ, মানে সত্যি এখনো কত সুন্দর আপনার গলা। তাহলে আপনি আপনার ওই সময়ে কিরকম গাইতেন সেটাই আমি ভাবছি শুধু। প্রচুর জ্বর হতো, প্রচুর জ্বর হতো, সত্যিই তাই, অসাধারণ।